দুই ধরনের জায়গা থেকে বা দুইটি স্টেজ থেকে ব্যাখ্যা করতে হবে। একটি হচ্ছে একজন ল মেকারের নৈতিক স্খলন, আর আর হচ্ছে একটি শিশু নির্যাতন, যৌন নিপীড়ন বলবো এটিকে। কারণ যেহেতু তাদের দলীয় তদন্তে তাদের সংগঠনের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী জামায়াত ইসলামের অপরাধী হিসেবে তাকে শনাক্ত করা হয়েছে। সুতরাং যে ঘটনাটিকে তার দল, যে দল থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেই দলের গঠনতন্ত্র অপরাধ হিসেবে পেয়েছে, তার মানে আমরা দলীয়ভাবে জামাত ইসলামীর থেকে নির্বাচিত এই এমপিকে অপরাধী বলতেই পারি, কারণ দল তার অপরাধ পেয়েছে। না হয় সাংগঠনিক ব্যবস্থা তদন্ত করে এই একটি জায়গা। হ্যাঁ জি, একটি জায়গা। আরেকটি জায়গা হচ্ছে নির্বাচন কমিশনের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যদি তার দলের বিরুদ্ধে ভোট দেয় বা দল থেকে তিনি পদত্যাগ করেন বা বহিষ্কার হন, সেক্ষেত্রে তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ার সুযোগ আছে। বাতিল না হওয়ারও রেকর্ড বাংলাদেশে আছে। হ্যাঁ, এটি হচ্ছে আইনি ব্যাখ্যা। আমি এই দুই পথের কোনো পথেই হাঁটব না। আমি হাঁটব সামাজিক যে অবক্ষয়, নৈতিকতার যে অবক্ষয়, সেই অবক্ষয়ের সেটি তো আছে, কিন্তু সংসদ তো সামাজিক অবক্ষয়ের এই জায়গাটিতে দেশবাসীকে সতর্ক করা, ব্যবস্থা নেওয়ার কথা তো সেটি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে তো বলবেই। কিন্তু এই প্রশ্নে এই যে সম্মানিত সংসদ সদস্যের ক্ষেত্রে কি সিদ্ধান্ত হতে পারে? ওনার তো সদস্যপদ থাকবার কথা না, থাকা উচিত না। থাকা তো পরের প্রশ্ন। আমি মনে করি ওনার তো পদত্যাগ করা উচিত ছিল। ওনার পদত্যাগ করা উচিত ছিল। উনি তো ল মেকার। উনি তো আমি বা ফারুক হাসানের মতো সিভিলিয়ান না, বা আপনার মতো সিভিলিয়ান না। এই জায়গায় ABM মোশাররফ হোসেন কিন্তু ল মেকার, সে কিন্তু সাধারণ জনগণ না। আমরা আস্থা রেখেছি মোশাররফ ভাইয়ের উপরে। এখন মোশাররফ ভাইয়ের যদি এরকম কোনো অপকর্ম সামনে চলে আসে, তার তো লজ্জায় পদত্যাগ করা উচিত। এই নজরুল ইসলাম, উনি আবার নামের আগে মুক্তিযোদ্ধাও লেখেন, আবার জামাতও করেন। হ্যাঁ, তো সেটি করতেই পারেন, কিন্তু আমার কথা হচ্ছে যে ওনার পদত্যাগ করা উচিত। দল ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে না, কালকে ওনার পদত্যাগ করা উচিত। এরপরে নির্বাচন কমিশন বা বাংলাদেশের প্রচলিত আইন যেটি বলে সেটি অনুযায়ী সরকার বা রাষ্ট্রেরও দায় রয়েছে, যেহেতু রাষ্ট্র এই জায়গাতে আমি একটা প্রশ্ন আপনাকে করছি, সেটা হচ্ছে জামাতের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, পদধারী অথবা সমর্থন করছেন বা অনুসারী যারা আছেন, তাদের মধ্যে যে অপরাধ প্রবণতা জাগ্রত হতে পারে না, তারা যে অপরাধ করবে না, ব্যাপারটি তো এরকম না। যে কেউ এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, সতর্ক অসতর্কতা ইত্যাদিতে প্রসঙ্গ তো আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন নজরুল ইসলামের জন্য জামাত খারাপ রাজনৈতিক দল, কোড আনকোড, এমনটি তো বলার সুযোগ নেই না। এমনটি বলার সুযোগ আছে, সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে, এবং ভয়াবহ রকমের শক্ত যুক্তি আছে এখানে। শুনুন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এরা কোনো ধর্মের নামকে ব্যবহার করে না দলীয় পরিচয়ে। একমাত্র রাজনৈতিক দল জামাত একটি ধর্মকে হুক আপ করে, একটি ধর্মকে টুলস হিসেবে ব্যবহার করে রাজনীতি করে। যেহেতু ধর্মকে আপনি টুলস হিসেবে ব্যবহার করেন, ধর্ম মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়, সেই জায়গা থেকে ধর্মের নাম ধারণ করে আপনি যদি অনৈতিক কাজ করেন, সেটি ধর্মীয় অবমাননাও অবশ্যই। সেই জায়গা থেকে শরিয়া আইন অনুযায়ী তো ওনার কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে ওনাকে হত্যা করা উচিত, কারণ এটা ব্যভিচার। এটি তো ব্যভিচার। নির্বাচনের আগে বলেছিলেন নাগরিককে, জনগণকে, যদি ভোট দেন পাল্লায় তাইলে যাবেন বেহেশতে, কিন্তু আমরা বলেছিলাম যদি দেন পাল্লায় যাবেন গোল্লায়। আসলেই তো সমাজটা গোল্লায় গেছে। আমার কিশোরীরা নিরাপদ কোথায়? ইসলামী ছাত্রী সংঘের যে ছাত্রীরা গোপনে জামাতের রাজনীতি করে, তারা কতটা নিরাপদ? আমি নাগরিক হিসেবে সে প্রশ্ন অবশ্যই তুলব। কারণ এই মেয়েও, তার যে গাড়ি চালক, তার গাড়ি চালকের ভাগ্নি, তার মানে জামাত পরিবারের কন্যা সে। এই জামাত পরিবারের কিশোরীরা নিরাপদ না জামাতের নেতাদের কাছে। ইসলামী ছাত্রী সংঘের যে গোপন সদস্যরা রয়েছে, যে এই মহিলা সংস্থার যে গোপন মহিলারা রয়েছে, আমার মা বোনেরা রয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, আপনাদের অব্রু কতটা তাদের কাছে সংরক্ষিত, তাদের কাছে কতটা পবিত্র। আমরা একটি ঘটনা সামনে এসেছে, আপনি দেখুন গত দুদিনে আরো অজস্র জামাত নেতার এরকম ব্যভিচারের ভিডিও ছড়িয়ে পড়েছে।